চারদিকে সবুজ পাহাড় আর তার মাঝেই রয়েছে প্রকৃতির এক অসাধারণ নিদর্শন। বলছিলাম চট্টগ্রামের মিরসরাই রেঞ্জে অবস্থিত বাংলাদেশের অন্যতম সুন্দর ঝর্ণা খোয়াছড়ার কথা। আজকে আমরা যাব সেই মৃত্যুকূপ নামে পরিচিত খোয়াছড়া ঝর্ণায়। আজকের পর্বে থাকছে কিভাবে এই ঝর্ণায় যাবেন, গিয়ে কি করবেন, কি খাবেন, সতর্কতা ইত্যাদি। তো চলুন সেই মৃত্যুপুরী থেকে ঘুরে আসা যাক। আজকের ভ্রমণ যাত্রাটি শুরু করছি ফেনী মহিপাল থেকে লোকাল একটি বাসে করে, যা আপনাকে খোয়াছড়া ঝর্ণার প্রবেশপথে নামিয়ে দিবে। ভাড়া মাত্র ৬০ টাকা। আর যারা দেশের বিভিন্ন স্থান থেকে এই খোয়াছড়া ঝর্ণা দেখতে আসবেন, তারা ঢাকা চট্টগ্রামগামী বাসে করে এসে বড়াইতলা বাজারে নামতে হবে। এখান থেকেই মূলত ঝর্ণায় যাওয়ার রাস্তা শুরু। তারপর এখান থেকে জনপ্রতি ২০ টাকা করে সিএনজি ভাড়া করে যেতে হবে খোয়াছড়া ঝর্ণার প্রবেশপথে। যেতে যেতে পথিমধ্যেই এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনার চোখে পড়বে। সিএনজিওয়ালা আপনাকে একদম ঝর্ণার প্রবেশপথে নামিয়ে দিবে, যেখান থেকে মূলত ট্রেকিংটা শুরু। এখান থেকে আপনারা ট্রেকিংয়ে যাওয়ার সকল জিনিসপত্র পেয়ে যাবেন, যেমন বাঁশের লাঠি, সসপ্যান, গেঞ্জি, পায়ে পরার অ্যাংলেট ইত্যাদি। চাইলে এগুলো এখান থেকে কিনতেও পারবেন এবং ভাড়াও নিতে পারবেন। যেমন লাঠি একটা ৫০ টাকা, ফেরত আনলে ৩০ টাকা ব্যাগ পাবেন। অ্যাংলেট ১০ টাকা, সসপ্যান ৬০ থেকে ৭০ টাকা। এখানে কিন্তু আপনারা দুপুরের খাবারও খেতে পারবেন। তো চলুন এবার ট্রেকিংটা শুরু করি। প্রথমেই এই কাঠের ব্রিজটা পার হয়ে ঝর্ণার দিকে এগোতে হবে। তারপর মিনিট ১০ হাঁটলেই দেখা মিলবে পাহাড়ে ঘেরা মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। এখানে একটু পরপরই ঝর্ণায় যাওয়ার দিক নির্দেশনা দেখতে পাবেন, যা ধরে আপনারা খুব সহজেই ঝর্ণায় যেতে পারবেন। সো পথ হারানোর কোনো সম্ভাবনাই নেই। তারপর একটু হাঁটার পরেই এই মুরব্বির দোকান দেখতে পাবেন, চাইলে এখান থেকে কিছু নিতেও পারেন। তারপর ১৫ থেকে ২০ মিনিট হাঁটার পরেই চোখে মিলবে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে জনপ্রতি ২০ টাকা করে টিকিট কেটেই ঝর্ণায় যেতে হবে। মূলত এখান থেকেই প্রকৃতির আসল সৌন্দর্য শুরু। টিকিট কাউন্টার থেকে ২০ মিনিট হাঁটার পরেই ঝর্ণার দেখা পাবেন, আর এটা হচ্ছে খোয়াছড়া ঝর্ণার প্রথম ধাপ। এই ঝর্ণাটি ছোট বড় মিলিয়ে মোট ১৩টি ধাপে সংশ্লিষ্ট, যার প্রতিটি ধাপেই রয়েছে নতুন চমক ও আকর্ষণ। এখানে আমরা নিজেদের মতো করে ঝর্ণার পানিতে একটু সময় কাটিয়ে নিলাম, কেননা আমরা এই ঝর্ণার মোট ১৩টি ধাপেই উঠে দেখব। এখান দিয়ে অবস্থাটা দেখেন, একদম দড়ি দিয়ে উঠতে হবে। আমরা তো উঠে গেছি, আর উপরে আরো খারাপ অবস্থা। এই যে আপনাদেরকে দেখাবো, আমরা এই মাঠের নিচে ঝর্ণা দিয়ে গোসল করতে উপরে যাচ্ছি। আস্তে আস্তে পাহাড় বেয়ে আমরা উপরের ধাপগুলোতে চলে আসলাম, আর অবশ্যই পাহাড়ে ওঠার সময় সাবধানতা অবলম্বন করবেন। এখন আমরা দেখতে যাচ্ছি ঝর্ণার ষষ্ঠ, সপ্তম, অষ্টম ধাপগুলো দেখতে। এই ধাপগুলো মূলত ছোট ছোট এবং একসাথেই রয়েছে।
এই ধাপগুলো দেখা শেষ করে আমরা একদম উঁচু ও শেষ ধাপে উঠতে লাগলাম। আস্তে আস্তে পাহাড় বেয়ে আমরা একদম উঁচু ও শেষ ধাপে চলে আসলাম। এখানে মূলত 5টি ছোট ছোট ধাপ একসাথে রয়েছে। এরপর এই ঝর্ণাটা দেখা শেষ করে আমরা কৌতূহল নিয়ে পাহাড়ের একদম উপরে উঠতে লাগলাম। উপরে মূলত আর ঝর্ণা নেই, আমরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতেই উপরে উঠছি। এই ছিল আজকের খোয়াছড়া ঝর্ণার গল্প। আপনি যদি পাহাড়, ট্রেইল, ঝর্ণা একসাথে ভ্রমণ করতে চান তাহলে আপনার পরবর্তী গন্তব্য হতে পারে খোয়াছড়া। কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। সাথে ছিলাম আমি, আইমান।